প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন এই অধ্যায় থেকে কিন্তু চলে আসে, তাই এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তাহলে শুরু করি এই অধ্যায়টা পড়ানো। আচ্ছা, এই অধ্যায়টার প্রথমে আমাদের জানতে হবে কিছু নিয়ম কারণ, কিছু 1-2, কিছু নামকরণ, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু 1-2 জানি নিই। আমরা জানি যে 1, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত জানলেই হবে। আচ্ছা, এই 1-2 হচ্ছে এই অধ্যায়ের 1-2 কি হবে? এই অধ্যায়ের 1-2 হবে এটা মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন ডেক। ওকে, তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন ডেক, এগুলো হচ্ছে এই অধ্যায়ের 1-2। এই 1-2টা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা এগুলো থেকে কিছু রাসায়নিক যৌগ, যেমন এই অধ্যায়ের যে আমাদের যে যৌগগুলো রয়েছে এগুলো সব এগুলো দিয়ে কিন্তু আসবে। হ্যাঁ, যেমন আমাদের এখানে 3টা জিনিস নিয়ে কথা বলতে হবে। একটা হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন। এই 3টা জিনিস নিয়ে আমাদের আজকে পড়ালেখা হবে। আচ্ছা দেখুন, এই 3টা জিনিস প্রথমত শিখতে হবে। 3টা জিনিসের কিছু সাধারণ সংকেত রয়েছে। সাধারণ সংকেত হচ্ছে, দেখো এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, 2 করে কিন্তু কমতে থাকবে। এপাশে হবে CnH2n, আর এপাশে হবে আরো 2 কমবে, CnH2n-2। আচ্ছা, এই যে কথাগুলো লিখছি এটার মানে কি আসলে? এই সিতে মানে হচ্ছে কার্বন, এটা তো তোমরা জানো। এইচে হচ্ছে হাইড্রোজেন, আর এন হচ্ছে এদের সংখ্যা। ঠিক আছে, আর টুতে হচ্ছে সংখ্যা, এটা তো স্বাভাবিকভাবে জানো। আমাদের যে হাইড্রোকার্বন আছে, এই হাইড্রোকার্বন এই 3 প্রকার থাকে। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আচ্ছা, এই হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বিত যে যৌগগুলো তৈরি হয় এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। আমরা এখানে 3 ধরনের হাইড্রোকার্বন পাবো। একটা হচ্ছে অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। এদের ভিতরে এই প্রথম যে হাইড্রোকার্বনটা রয়েছে এটা অ্যালকেন, এটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি ধরনের হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা হচ্ছে সম্পৃক্ত। আর এই যে 2টা হাইড্রোকার্বন রয়েছে এটা হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, এদের ভিতর পার্থক্য কি? আমি একটু আবার একটু দাগ টানি। দেখো, এটার ভিতরে মাত্র সিঙ্গেল বন্ধন থাকবে। কিসের ভিতরে? কার্বন কার্বন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে, এদের ভিতরে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। এটার ভিতরে অ্যালকিনের ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ড থাকে, আর অ্যালকাইনের ভিতরে কার্বন কার্বন 3 বন্ড থাকে। তাহলে সিঙ্গেল, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। ওকে, এবার আসি যে এদের সাথে আমাদের এই 1-2 সম্পর্ক কি আছে এটা একটু দেখি। অ্যালকেনের ক্ষেত্রে আমরা যে প্রথম যে ক্ষুদ্রতম যে নাম্বারটা আছে
একটা কার্বনের নিচে তো নিতে পারবো না। প্রথমে আমরা অ্যালকিন দিয়ে ধরি, মাত্র একটা কার্বন নিই, সেটার নাম কি CN। মনে করো CnH2n+2। আচ্ছা, এখানে আমরা কার্বন সংখ্যা কত দিয়ে শুরু করব? মনে করো 1 দিয়ে। 1 নম্বরে যেহেতু আছে, 1 নম্বরের মানে হচ্ছে কার্বন সংখ্যা একটা। এই 1 2 কিসের? কার্বন সংখ্যা। এগুলো হচ্ছে কার্বন সংখ্যা, ঠিক আছে। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে কার্বন সংখ্যা কয়টা থাকবে? একটা থাকবে। তাহলে কার্বন n এর মান হবে 1। তাহলে n এর মান যদি 1 হয়, কিভাবে হবে দেখো, n1 H2 গুণ 1 প্লাস 2। তাহলে এটার মানটা কত আসে আলটিমেটলি? এটার মানটা আসে C, আর H হচ্ছে এখানে 2টা, আর এখানে একটা যোগ হলে কত হয়? 4টা। তাহলে এই যে যোগটা তৈরি হলো, এটার নাম হচ্ছে, যেহেতু একটা কার্বন আছে, কার্বন সংখ্যা কত? 1, তাহলে এটার নাম প্রথমে তো হবে কি? মিথ। আর এটা কোন জায়গার সম্পৃক্ত? এটা দেখো, কার্বন কার্বন এক বন্ধন, কার্বন তো একটি আছে, এক বন্ধন দুই বন্ধন হবে কোথেকে? এটার ভিতর দেখো একটাই বন্ধন আছে। হ্যাঁ, এটা যদি এ স্ট্রাকচারটা ফলো করি, এস স্ট্রাকচারটা ফলো করবে আর কি, এটা এ স্ট্রাকচারটা ফলো করবে। এখন দেখো, ওর ভিতরে কার্বন কার্বন এক বন্ধন রয়েছে, ধরো আরেকটা কার্বন তো নাই, কি করবা? আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে 1 নম্বর যেহেতু রয়েছে, 1 নম্বর নাম কি? মিথ। আর এটা দেখো অ্যালকেন, আমি অ্যালকে লিখে রেখেছি অ্যালকেন। তাহলে অ্যালকেন, এই কেনের এন যুক্ত হবে এখানে এসে। কেনে কি যুক্ত হবে? এন, এন যুক্ত হবে। তাহলে এখানে আছে মিথ, মিথের সাথে যোগ হবে কি? এন। তাহলে মিলে হবে কি? মিথেন। এখন এটার নাম মিথেন কেন? এই 1 2 1 নম্বরে এটা রয়েছে। এবার মিথেনটা দেখলাম, আমরা একবার একটু বড় সড়োর দিকে যাই। এবার আমরা একটা কাজ করি, যে কার্বনের নাম, কার্বন কয়টা নিতে পারি? 3টা কার্বন নেই। এখানে মনে করো 3টা কার্বন নিব, 3টা কার্বন নিলাম। তাহলে হাইড্রোজেন 2 গুণ 3 প্লাস এখানে হবে 2। তাহলে কি কি হয় দেখো, কার্বন সংখ্যা হচ্ছে 3, হাইড্রোজেন সংখ্যা হবে কত? এর ডাবল। হাইড্রোজেন 3 দুগুণে 6, আর 2 যোগ করলে হয় 8। এই যে যৌগটা, এই যৌগটাতে কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে। এই যৌগটাতে 3টা কার্বন আছে। এটা কোন গ্রুপের? অ্যালকেন গ্রুপের, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন গ্রুপের। এখন দেখো, অ্যালকেন গ্রুপের ক্ষেত্রে 3টা কার্বন আছে, তার মানে 3 কার্বন মানে হচ্ছে 3 নম্বর কোনটা আছে? এটা প্রোপ। এ পর্যন্ত আসবো, প্রোপ। তারপর যোগ হবে কি এখানে? এন। এটার নাম হবে কি তাহলে? প্রোপেন। প্রোপেন, রাইট। এখন এটাকে যদি একটু ভাঙায় লেখে তাহলে কেমন আসে? ভাঙায় লেখলে আমরা তো বলছিলাম যে কার্বন কার্বন এক বন্ধন থাকে, এখানে সিঙ্গেল বন্ড থাকে। কিভাবে থাকে দেখো, কার্বন একটা, কার্বন 2টা, কার্বন 3টা, 3টা কার্বন দিলাম, মাঝখানে কি? সিঙ্গেল বন্ড। আর যার কেউ নাই, তার কি আছে? হাইড্রোজেন আছে। দাও সবাইকে একটা করে হাইড্রোজেন দাও। আর কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা। এটা সবসময় মাথায় রাখবে, কার্বনের হাত হচ্ছে 4টা। এই 4টা হাত ও সবসময় ভরে রাখবে, 4টা হাত সবসময় ভরে রাখবে, হয় হাইড্রোজেন দিয়ে, না হয় অন্য কোনো যৌগ দিয়ে। আর কেউ যদি না থাকে, কে এসে যুক্ত হয়? এই হাইড্রোজেন। ওকে, এখন দেখো, এটা বাদ দাও। তো এই জায়গাটা এসে কারা কারা যুক্ত হবে বাকি হাতগুলোতে? বাকি কয়টা হাত আছে ওর? কার্বনের সবগুলো কার্বনে কিন্তু 4টা করে হাত থাকবে। এই কার্বনটার এখানে 4টা হাত হয়েছে, 1 2 3 4। এটা কয়টা হাত হবে? 4টা, 1 2 3 4, 1 2 3 4। আবার এটারও 4টা হবে, কার্বনই তো মুছে গেল। আচ্ছা, 4টা হাত হলো, সবার 4টা 4টা করে হাত সম্পূর্ণ হলো। ওকে, এখন সবার হাতে কারা ঢুকবে? হাইড্রোজেন এসে ঢুকবে। হাইড্রোজেন এসে ঢুকবে। তাহলে এই যে যৌগটা দেখো, এখানে কার্বন আর হাইড্রোজেন মিলে একটা যৌগ গঠন করছে, এবং এগুলো একটা চেইন আকারে থাকে।
চেইন আকারে থাকে। তো যে সমস্ত যৌগ এই চেইন আকারে থাকে এদের দুইটা বৈশিষ্ট্য হয়, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। এই শিকলটা কি মুক্ত না, এটা মুক্ত, কিন্তু এটাকে বদ্ধ করা যায় কি করে, দুই মাথা যদি এসে যুক্ত হয়, এখানে হাইড্রোজেন এসে এখানে দুই মাথা যুক্ত হয়ে গেল, তখন এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করবে, এখানে এখানে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনগুলো। তখন কি হবে, এখানে এই হাইড্রোজেনগুলো ঢুকবে, এভাবে আর কি আছে। তো এটার নাম হচ্ছে, যেহেতু সাইকেল হয়ে আছে এজন্য এটার নাম সাইক্লোপ্রোপেন। তো এই ধরনের যৌগ তৈরি হয়। আচ্ছা, এটা আপাতত মুছে দিই। এখন দেখো কিভাবে নামটা চলে আসলো। তো এটা হলো আমাদের অ্যালকেন, অ্যালকেনগুলো এভাবে হচ্ছে। এখন অ্যালকেনগুলো কিভাবে হবে, এটা অসম্পৃক্তগুলোটা, এটা তো আমরা অ্যাকসেপ্ট হলো। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় এখানে কিন, তাহলে কিনে যুক্ত হবে কি ইন, এখানে আসবে ইন, মাথায় রাখো। আচ্ছা, এটার সবচেয়ে ক্ষুদ্রতম যৌগ কি হতে পারে, এটা সবচেয়ে ক্ষুদ্রতম যৌগ হবে দ্বিকার্বন বিশিষ্ট, কারণ এটার বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন একটা কার্বন থাকলে কি কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়া সম্ভব জীবনে, না। তার মানে এটা মিনিমাম দুইটা কার্বন কার্বন দ্বিবন্ধন রাখতে হবে। তাহলে এটা শুরু হবে কোথা থেকে, 2 নম্বর থেকে শুরু হবে, ইথ থেকে শুরু হবে, ইথ তার সাথে যুক্ত হবে কি ইন, ইথ ইন, তাহলে এটা যুক্ত হবে ইথিন থেকে। ওকে, তাহলে এখানে কার্বন কার্বন দুই বন্ধন তো আছে, দুই বন্ধন মানে দুটা হাত আছে, আর দুটা হাত এখানে থাকবে। মনে করো যে এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, চারটা হলো, চারটা হলো। এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি CH2 দুই বন্ধন CH2, এটার নাম কি ইথিন। দুই মানে কি ইথ, আর এটার সাথে ইন যুক্ত হয়েছে অ্যালকিন, ইথিন। এবার আসি, এভাবে আমরা যদি প্রোপ হয় তার সাথে যুক্ত হবে প্রোপিন, তখন এরকম হতে পারে H দ্বিবন্ধন CH2, এরকম হবে প্রোপিন। হ্যাঁ, মানে পুরো সিকলে একটা দ্বিবন্ধন থাকতে হবে মিনিমাম, দুটোও থাকতে পারে অনেক সময়, এটা নির্ভর করে এক একটা এক এক যৌগের এক এক রকম। এটার নাম হবে 1 প্রোপিন এরকম, বা প্রোপিন 1 এভাবে নামকরণ হয়। যেহেতু 1 নম্বর, এগুলো সিকল আছে দেখো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তো 1 নম্বর কার্বন এখানে দ্বিবন্ধনটা আছে, এজন্য আমরা এটাকে বলা হয় প্রোপিন 1 বা প্রোপ 1 ইন, এভাবে আর কি আইউপেক নামকরণ করা হয়। আচ্ছা, বিউটিন হলে, বিউটিন হলে 4 কার্বন থাকতো, পেন্টিন হলে 5 কার্বন থাকতো, ঠিক আছে। এবার আসবো আমরা অ্যালকাইন, অ্যালকাইন। তো অ্যালকাইনের ক্ষেত্রে কি থাকতে হবে, তিনটা বন্ধন থাকতে হবে। দেখো কার্বন কার্বন অলরেডি 3 হাত শেষ, আর হাত আছে বাকি একটা, ওখানে একটা বেশি হাইড্রোজেন ঢুকতে পারবে কি না। তো এটাকে যদি আমি এই যে সূত্র আকারে লিখি, ওই যে আমি প্রথমে সূত্র দেখালাম, তাহলে সূত্র আকারে লেখালে কি রাখতে পারবো, CnH2n-2। দেখো এটা আমরা কার্বনের সংখ্যা কত ধরলাম, 2 ধরলাম, 2, তাহলে 2H গুণ 2 মাইনাস 2, তাহলে দেখো C2 2 দুগুণে 4 থেকে আবার 2 বাদ দেয়, তাহলে কত হয় 2। তাহলে এটা হচ্ছে আমাদের ইথাইন, ইথাইন। এখানে যুক্ত হবে কি আইন, এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে ইন, আর এখানে হচ্ছে আইন, এন ইন আইন, এভাবে কিন্তু হচ্ছে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। তো এই আইনে আমাদের দেখতে হবে কার্বন কয়টা আছে। কার্বন কিন্তু অনেক থাকতে পারে, 20-30টা পর্যন্ত থাকতে পারে, এটা সিকল তো অনেক সিকল, তখন আমরা ওটাকে বলি পলিসিকল টিকল বলি। হ্যাঁ, আমরা এই 10 পর্যন্ত জানলি আনাফ, এগুলো নিয়ে আমরা হিসাব নিকাশ, আমরা সর্বোচ্চ হেক্সেন টেক্সেন পেন্টের মধ্যে আমরা ইয়া করি, ক্যালকুলেশন করি, মানে বিক্রিয়া টিক্রিয়া করি, এত নিচে যাই না, লাগেও না। তো
সাবান টাবানে লাগে, ওখানে প্রায় 17টা কার্বন। আচ্ছা দেখো, তো এই যে এগুলো থাকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের পরিচয় জানতে পারলাম। তাহলে হাইড্রোকার্বন কয় প্রকার পাইলাম? প্রধানত দুই প্রকার, একটা অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত। তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত, এক কার্বন বিশিষ্ট, আর অসম্পৃক্তের ভিতর থাকে কয়টা? দুইটা, দুইটা আর তিনটা, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। আর এদের নামকরণ কিভাবে আসলো? এই যে এক দুই, এক দুই জানা গেল, মিথ ইথ প্রোপ, মিথ ইথ প্রোপ, বিউট পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নট, ডাক, এভাবে পড়ে ফেলবো এক দুই। তো এক দুই মুখস্থ হয়ে গেলে তারপর এদের সাথে শুধু এন, ইন, আইন যুক্ত করে দিলেই এদের নাম হয়ে যাবে। আমাদের শুধু গুনতে হবে কয়টা কার্বন আছে, আর কার্বন গুণে কার্বন আর হাইড্রোজেন দেখতে পাইলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে অ্যালকিন না অ্যালকাইন। আমি যদি তোমাকে এরকম একটা যৌগ দেই, মনে করো C4, কি করলাম, এই যৌগটা, এখন বলো এটা কি হবে, অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? কি হবে, অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? সবসময় মনে রাখবা, এটা দেখো কার্বন সংখ্যার দ্বিগুণ হাইড্রোজেন, কার্বন সংখ্যার দ্বিগুণ হাইড্রোজেন হয় অ্যালকিন, ইন, কার্বন সংখ্যার দ্বিগুণ অ্যালকিন, আর কার্বন সংখ্যা যদি সমান সমান হয়ে যায় তখন হবে অ্যালকাইন। যদি সমান সমান হয়ে যায়, মনে করো আমি দিলাম C4H4, এটা কি হবে? অ্যালকাইন। এই জায়গায় আমরা দেখছি, দেখো C2H2। আচ্ছা, এটা এটা নির্ভর করে আমাদের এটার উপরে, এই সূত্রটার উপরে। হ্যাঁ, আমরা যে সূত্রটা দিচ্ছি ওটার উপরে। আমরা দেখি এখানে সূত্রটা বসাই, এটার মান N4 বসাবো, এটার মান বসাবো 2 × 4 - 2, তাহলে কত আসে দেখো? সূত্রটা কি ধরনের সূত্র আসে? তাহলে এখানে দেখো, এখানে C4 আসলো, এই জায়গায় 4 দুগুণী 8, 8 থেকে 2 কালে কত হবে? 6। সরি, এটা আছে, এটা অ্যালকিনি, ইন ছিল, হ্যাঁ ইনই তো ছিল। আর এটা হচ্ছে দেখো দ্বিগুণের সাথে 2 কম, দ্বিগুণের সাথে 2 কম হয়, প্রথমে ভুল বলছিলাম, হ্যাঁ দ্বিগুণের সাথে 2 কম হয়, আর দ্বিগুণ হয় হচ্ছে অ্যালকিন, এটা মনে রাখো। তোমরা এই যে এই সূত্র, এটা এটা বসালে এটা থেকে তোমরা হচ্ছে এই সূত্রটা বসাবা, তাহলেই হবে। এই যে এই সূত্রগুলো বের করবা, এটা মনে রাখলেই হয়। যে এখানে তো দেওয়াই আছে, দেখো এই যে কার্বন কত, এন, এর দ্বিগুণ, এই দ্বিগুণের সাথে 2 বেশি হচ্ছে অ্যালকেন, দ্বিগুণ হচ্ছে অ্যালকিন, দ্বিগুণের সাথে 2 কম হচ্ছে অ্যালকাইন। প্রথমে দ্বিগুণের সাথে 2 বেশি, মাঝে দ্বিগুণ, আর পরে দ্বিগুণের সাথে 2 কম। সূত্র দেখলেই বুঝতে পারবা। ওকে, হ্যাঁ প্রথমে দ্বিগুণ, কার্বনের সংখ্যা দ্বিগুণের সাথে 2 বেশি, তারপর কার্বনের সংখ্যা দ্বিগুণ, তারপর কার্বনের সংখ্যা দ্বিগুণের সাথে 2 কম, এভাবে হচ্ছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম আসলে জিনিসগুলো কিভাবে হলো। টাইম খেয়াল রেখো, হ্যাঁ কটা বাজে? আচ্ছা দেখো, তাহলে এগুলো ক্লিয়ার যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন এগুলো কি হয়েছে না হয়েছে, নামকরণ পাওয়া যাবে। এগুলো একটু সামারি করে পড়তে হবে। আচ্ছা, মুছে দিলাম। এখন দেখো আমাদের এই অ্যালকেন, অ্যালকিন এগুলো তিনটা তো দেখলাম, এই তিনটা প্রস্তুত করতে হবে, আবার এদের বিক্রিয়া দেখতে হবে। আমরা কিভাবে এই অ্যালকেন, অ্যালকিন এগুলো আসলে পাইতে পারি, এগুলো আমরা বিভিন্ন মাধ্যমে আসলে পেয়ে থাকি। হ্যাঁ, মনে করো অ্যালকেনের ক্ষেত্রে আমরা যদি এটা করি, আমাদের প্রথমত কি দরকার, হাইড্রোকার্বনে একটা কার্বন দরকার। হাইড্রোকার্বন কি দরকার, একটা কার্বন দরকার। আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রথমে হচ্ছে বিক্রিয়া করব, কাকে? হাইড্রোজেনের বিক্রিয়া দিব। কার্বনের সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া দিব নিকেলের উপস্থিতিতে, তখন এখানে একটা মিথেন উৎপন্ন হবে, CH4, একটা মিথেন উৎপন্ন হলো। তাহলে এটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি। আমরা অ্যালকিন প্রস্তুতি লিখে দিই, অ্যালকেন
প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি। এটা কোনটা হবে? কার্বনের সংখ্যা চাইতে দ্বিগুণের চাইতে বেশি। কার্বনের সংখ্যা n, তার দ্বিগুণের সংখ্যা হচ্ছে হাইড্রোজেন, তার সাথে কত বেশি হবে? 2 বেশি হবে। এটা হবে অ্যালকেন। কার্বনের সংখ্যার দ্বিগুণ হাইড্রোজেনের সংখ্যা, তার সাথে 2 যোগ। তো এটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? এই দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেনের একটা বিক্রিয়া দেই নিখিলের প্রভাবকে, তখন আমাদের এই যে প্রথম সদস্য মিথেন, এটা কিন্তু উৎপন্ন হয়ে যায়। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত যে হাইড্রোকার্বনটা ছিল, ইথিন বা অ্যালকিন যেটা ছিল, ওইটা থেকে বের করতে পারি। যেমন দেখো, CH2 দ্বিবন্ধন CH2, এটা থেকে আমরা করতে পারি। এখানে আমরা কি করতে পারি? হাইড্রোজেন সংযোজন করতে পারি। এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা আমাদের নিখিলের প্রভাবকে হয়, এবং এখানে আমাদের 100 থেকে 200 অ্যাটমসফিয়ার 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয় আর কি। হ্যাঁ, নিকেলের প্রভাবকে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়। ওকে, তাহলে এটা দিলে কি হবে? এখন দেখো, এই জায়গাটায় এই যে মাঝখানে যে দ্বিবন্ধনটা আছে না, এটা ভেঙে যাবে। এটা ভেঙে গেলে কি কি তৈরি হয় দেখো। আচ্ছা দেখো, এখানে দ্বিবন্ধনটা ছিল, দ্বিবন্ধনের একটা বন্ধন কি হবে? মাঝখান দিয়ে ব্রেকডাউন হবে। ব্রেক হয়ে তখন কি হবে? এটা আমি কেটে দিলাম। এই বন্ধনটা ভেঙে এই জায়গায় এসে যুক্ত হবে কার্বনের বন্ধনটা, কিন্তু কার্বন কার্বন বন্ধন এখানে এভাবে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে গেলে এই যে হাইড্রোজেনটা, এটার ভিতরে বন্ধন আছে না, এখানেও ভাঙবে। ভেঙে এই হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন একটা এখানে ঢুকবে, আরেকটা হাইড্রোজেন এসে এখানে ঢুকবে। তখন কি হবে? এখানে হাইড্রোজেন ছিল দুইটা, আরেকটা যখন এসে বন্ধন গঠন করবে, তখন হয়ে যাবে কয়টা? 3টা। আর এখানে আরেকটা এসে ঢুকবে, হবে কয়টা? 3টা। তাহলে এটা এরকম একটা বিক্রিয়া তৈরি হবে। এখানে সিঙ্গেল কার্বন কার্বন এক বন্ধন হয়ে গেল, আর এই জায়গাটায় এই জায়গাটায় আমাদের নতুন দুইটা হাইড্রোজেন আসলো। এটা আমি অন্য একটা কালার দিয়ে রিলেটেড করি। এখানে দুইটা নতুন হাইড্রোজেন এসে যুক্ত হলো, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যালকিন। এটাকে যদি আমি আরো সুন্দর করে লিখি, এখানে এটা কিরকম ছিল? এরকম, যেমন CH3, এটাই কিন্তু গাঠনিকভাবে এভাবে লিখছি। ওকে, আচ্ছা এখন দেখো, এটা মুছে দেই। হ্যাঁ, এবার আমরা আরেকটা কাজ করব। এটা তো হচ্ছে অ্যালকিন থেকে বের করলাম, অ্যালকাইন থেকেও কি সম্ভব? অ্যালকাইন থেকেও কিন্তু সম্ভব, কারণ আমরা এই যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিচ্ছি, এটা অ্যালকিনে যেমন বিক্রিয়া করছে, অ্যালকাইনও কিন্তু বিক্রিয়া করবে। CH ত্রিবন্ধন CH। ওকে, এক্ষেত্রে আমাদের দ্বিগুণ কিন্তু লাগবে, কারণ বন্ধন কয়টা ভাঙতে হবে? এখানে বন্ধন একটা ভেঙে ঢুকছে, এখন দুইটা ভাঙা কয়টা ঢুকবে? 4টা ঢুকবে। এখানে বিক্রিয়া করবো H2, কয়টা লাগবে? 2টা। এই ধরো নিকেল, আর এখানে কত কি দিতে হবে? 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। দিলে কি হবে দেখো, এখানে বন্ধন প্রথমে এই দুইটা ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে এই কাজটা হবে। মনে করো সি, মাঝখানে যে বন্ধনটা আছে। আচ্ছা, তাহলে এই দুইটা ভাঙবে, দুইটা ভেঙে দুই মাথা বের করবে, আর এই দুই পাশে তো হাইড্রোজেন আছে, এগুলো রাখি। এখন এই জায়গায় এসে এই 4টা, এখানে কয়টা হবে এখন হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন হচ্ছে। এই 4টা হাইড্রোজেন এসে 4 মাথায় ধরে যাবে। তাহলে কি হবে? এখানে CH3, এখানে CH3, আলটিমেটলি এটা উৎপন্ন হবে CH3। ক্লিয়ার? তাহলে আমরা দেখো, কার্বন ডাইঅক্সাইড থেকে পাচ্ছি, অ্যালকিন থেকে পাচ্ছি, অ্যালকাইন থেকে পাচ্ছি, অ্যালকাইন থেকে পাচ্ছি, হ্যাঁ, এগুলো থেকে পাচ্ছি, অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। ক্লিয়ার? তো আরেকটা উৎপন্ন হয়, সেটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে।
ওটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল অ্যালকেন প্রস্তুতি। এখন অ্যালকেনে কিছু বিক্রিয়া দেখব। অ্যালকেন আসলে সাধারণত কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। কেন চায় না? কারণ অ্যালকোনে কি হয়, কার্বন কার্বন দ্বি এক বন্ধন, এই বন্ধনটার নাম হচ্ছে সিগমা বন্ধন। এই বন্ধনটার নাম সিগমা বন্ধন। এই সিগমা বন্ধন খুবই শক্তিশালী, এই বন্ধন ভাঙা খুবই কষ্টকর। ঠিক আছে, এজন্য এরা সাধারণত বিক্রিয়া করতে চায় না, এজন্য এদের নাম দিছে প্যারাফিন। প্যারাফিন। তো অ্যালকিনদের কি বলা হয়? প্যারাফিন, কারণ এরা আসক্তিহীন, মানে এরা বিক্রিয়া করতে চাচ্ছে না, এদের বন্ধনগুলো খুবই হার্ড, সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর অন্যগুলো যেগুলো থাকে ওগুলো কিন্তু সিগমা বন্ধনের পরে যে বন্ধনগুলো থাকে ওগুলো বলা হয় পাই বন্ধন, ওগুলো দুর্বল, ভেঙে যায় সহজে, কিন্তু এটা সহজে ভাঙতে চায় না। তারপরেও এরা কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়া করে। তাহলে আমরা দেখব যে অ্যালকেনের বিক্রিয়াগুলো। চলো আমরা অ্যালকেনের বিক্রিয়া দেখি। অ্যালকেনের বিক্রিয়া, বোঝাই তো যাচ্ছে না কি লিখি। যদিও এরা কারোর সাথে তেমন একটা বিক্রিয়া করে না, তারপর দেখবো এদের কিছু বিক্রিয়া হয় আর কি। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়া সেটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা হবে সূর্য আলোকের উপস্থিতিতে, সূর্যের আলট্রা ভায়োলেট যে রশ্মিটা আছে ওইটার সাথে বিক্রিয়া করে। এখন দেখো বিক্রিয়াটা আমরা শুরু করে দেই। এখানে মনে করো একটা অ্যালকেন নিলাম, কোনটা নেব? ধরো আমি মিথেনটা নেই। মিথেন অ্যালকেনের প্রথম সদস্য। এর কয়টা হাইড্রোজেন থাকে? 4টা হাইড্রোজেন থাকে, রাইট? তো এই মিথেনের সাথে আমাদের বিক্রিয়া করবে কে? ক্লোরিন। ক্লোরিনটা কিসের সাপেক্ষে বিক্রিয়া করবে? আলট্রা ভায়োলেট রে। আলট্রা ভায়োলেট রের সাপেক্ষে ইউবি রশ্মির উপস্থিতিতে এই ক্লোরিনটা বিক্রিয়া করে কি কি তৈরি করবে? দেখো এই ক্লোরিনটা এখানে কি হয় জানো? ক্লোরিনটা এখানে ভেঙে যায় এই আলট্রা ভায়োলেট রেটার কারণে। এই যে ক্লোরিনটা যখন এখানে আলট্রা ভায়োলেট রের সাথে পড়ে তখন এই দুইটা মুক্ত ক্লোরিনে রূপান্তর হয়। মুক্ত ক্লোরিনে রূপান্তর হয়ে এরা ক্রমান্বয়ে এটার সাথে বিক্রিয়া করা শুরু করে। এই বিক্রিয়াটা হবে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই ক্লোরিন মুক্ত ক্লোরিন এসে একটা করে হাইড্রোজেনকে ঘাত ধাক্কা করে বের করে দিয়ে ও এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো এই জায়গায় এই ক্লোরিন কাকে প্রতিস্থাপন করবে? হাইড্রোজেনকে। তো এই হাইড্রোজেনটা আমি কিভাবে লিখতে পারি? দেখো এখানে এভাবে যদি লিখি, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো একটা একটা করে হাইড্রোজেন ঘাত ধাক্কা দিয়ে বের করে ও ওর জায়গায় বসে পড়বে। তো প্রথমে মনে করো একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে ওর জায়গায় বসলো, এটা মুছে দিই। তাহলে প্রথমে ঘটনা ঘটবে কি দেখো, মনে করো CH, এই জায়গায় মনে করো যে সি হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, এই যে এই জায়গাটায় ক্লোরিন এসে ঢুকে পড়লো, ক্লোরিন এসে ঢুকে পড়লো। ঠিক আছে, একটা ক্লোরিন এসে এটার সাথে ঢুকে পড়লো। তো আরেকটা ক্লোরিন কি করবে? বাকি যে হাইড্রোজেনটা ছিল ওর সাথে কিন্তু আবার বন্ধন গঠন করবে, HCl তৈরি করবে। ঠিক আছে, এখন দেখো এই বিক্রিয়াটা বলা হয় একটা চেইন রিঅ্যাকশন। এটা একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত থামাথামি নাই। কাকে শেষ না হওয়া পর্যন্ত? এই হাইড্রোজেনকে। এই ক্লোরিন ওই হাইড্রোজেনের শেষ না দেখে কিন্তু ছাড়বে না। ও মাত্র একজন সরাইলো, আরো 3টা আছে, ওই 3টা সরাই ছাড়বে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা হইলো। এখন এটাকে যদি আবার লিখি, এখানে এসে মনে করো যে CH3Cl, ওইটা কি এভাবে লিখলাম। এখন এটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ইউভি রশ্মির আন্ডারে। তখন এখানে কয়টা হবে? আরেকজনকে যদি সরিয়ে দেয়, মানে তুলে নিয়ে যায়, তখন কি হবে? 2টা Cl2। বুঝতে পারলা? 4টা ছিল, একটা সরায় একজন ঢুকছে, এখন আছে 3টা। এই 3টা থেকে আবার আরেকজন সরাইলো, এখানে CH2Cl2 হলো,
ক্লোরিনের সংখ্যা বাড়তেছে, ও কিন্তু শেষ দেখে ছাড়বে না, আরো 2টা আছে না, এদেরও শেষ করবে। 2, এখন দেখো Cl2 কি হবে এখন, CH, আর এখানে Cl3 হয়ে গেছে, আরো একটা আছে, ওকেও রাখবে না, CH Cl3, এটার সাথে ক্লোরিন, এই CCl4, একদম সবাইকে শেষ করে ফেললো, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা একবার শুরু হইলে হাইড্রোজেনকে সর্বশান্ত না করে ও থামতেছে না, এর জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। এটা কি ধরনের বিক্রিয়া? চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন। তো অ্যালকেন সাধারণত এই ধরনের বিক্রিয়া করে থাকে, রাইট। এরপর আমাদের আরেকটা বিক্রিয়া করে, সেটা হচ্ছে ও তোমার দহন বিক্রিয়া তো করবে। দহন বিক্রিয়া করবে না মানে অ্যালকেন তো একটা জ্বালানি, আমরা যে জিনিসপত্র জ্বালাই টালাই, আমাদের গ্যাস জ্বালাই, গ্যাসে কি থাকে, 90% মিথেন থাকে। হ্যাঁ, তো গ্যাসে কি থাকে, মিথেন থাকে। এটা মেনলি আমাদের বাংলাদেশের গ্যাসে প্রায় 98%-এর মধ্যে মিথেন থাকে। অন্য অন্য জায়গায় মিথেনের সাথে আরো অন্য অন্য জিনিসপত্র থাকে, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে মিথেনটা থাকে। তো এই মিথেন কি হবে, দহন হবে, মানে পোড়ালে আমরা আগুন জ্বালাই না, গ্যাস জ্বালাই রান্না বাড়া করি, তাহলে এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড সাধারণত উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হবে, আর হচ্ছে শক্তি কি ধরনের শক্তি, তাপ শক্তি, আলো শক্তি। এই ধরনের বিক্রিয়াগুলো অ্যালকেন করে। তো অ্যালকেনের বিক্রিয়া দেখলাম, এবার দেখব অ্যালকিন। অ্যালকিনটা, হ্যাঁ আচ্ছা, এই অ্যালকিনের সাধারণ সংকেত কি, ডাবল। CN যদি হয় এইচ হবে এর ডাবল, H2N। ওকে, তো অ্যালকিন আমরা কিভাবে উৎপন্ন করতে পারি? অ্যালকিন কিভাবে উৎপন্ন করতে পারি, এটা উৎপন্ন করতে গেলে আমাদের কয়েকটা বিক্রিয়া আছে। যেমন আমরা অ্যালকাইল হ্যালাইড যেটা উৎপন্ন হইলো, যে আমরা ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে দেখলাম যে অ্যালকাইল হ্যালাইডগুলো উৎপন্ন হইলো, কার্বন ক্লোরাইড, কার্বন ডাইক্লোরাইড, কার্বন ট্রাইক্লোরাইড, তারপর হচ্ছে কার্বন ট্রাইক্লোরাইড, এগুলো তৈরি হইলো, মিথেন ট্রাইক্লোরাইড, ডাইক্লোরাইড, এগুলো তৈরি হইলো। এখন দেখো আমরা এটার সাথে অ্যালকিন কিভাবে উৎপন্ন করতে পারি। অ্যালকিন, আমার যে অ্যালকাইল হ্যালাইডগুলো রয়েছে না, অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 Cl, এটা তো তৈরি হয় অ্যালকাইল হ্যালাইড। আমরা দেখলাম যে অ্যালকিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছে। দেখো এইটাকে বলা হয় অ্যালকাইল মূলক, CH, এটা হচ্ছে অ্যালকেন, তাই না। এটা থেকে যদি আমি একটা কার্বন কমায় দেই, একটা হাইড্রোজেন কমায় দেই, তখন কি হবে, এটা থেকে CH3, এর একটা হাত কি অবশিষ্ট রয়েছে না, তখন এই মূলকটাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। এই মূলকটাকে বলবো অ্যালকাইল মূলক, যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন থাকবে আর একটা হাত খালি থাকবে, এটাকে বলবো অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি একটা হ্যালাইড মূলক যুক্ত হয়, মনে করো CH3, এটার সাথে যদি আমরা একটা হ্যালাইড মূলক যুক্ত করি, মানে দুইটা যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, অ্যালকাইল। এটা অ্যালকাইল, এটা হচ্ছে হ্যালাইড, টোটালটা মিলে নাম হবে কি, অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তো অ্যালকাইল তো বুঝলাম, অ্যালকেন থেকে অ্যালকাইল হইলো, কিন্তু হ্যালাইড কোত্থেকে আসলো? আমরা যে গ্রুপ 17 মূলগুলো, যে হ্যালোজেন গ্রুপ নাম ছিল, ওখান থেকে কিন্তু হ্যালাইডগুলো আসছে। এখানে কি কি থাকে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো তো থাকে। এগুলো কি হ্যালোজেন গ্রুপ না? আর এগুলো যে মূলকগুলো, এদেরকে বলা হয় হ্যালাইড মূলক, এদেরকে বলা হয়
হ্যালাইড মূলক, এটাকে সাধারণত এক্স দ্বারা ডিনোটেড করা হয় এরকম। আর এটা হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলককে মাঝে মাঝে আর দ্বারা ডিনোটেড করা হয় এভাবে, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে আমরা মাঝে মাঝে এভাবেও লিখতে পারি, এটা তো অ্যালকাইল, এইভাবে লিখতে পারি। তাহলে আর এক্স এটা দ্বারা আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া দেই, তখন ওইটা এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, তখন এই জায়গাটায় আমাদের অ্যালকিন তৈরি করে। এগুলো একটু মুছে দিই। দেখো এটা হচ্ছে কি একটা অ্যালকাইল হ্যালাইড, কারণ কি এই পর্যন্ত এই যে এই পর্যন্ত অ্যালকাইল, এটা হচ্ছে আর মূলক, আর এটা হচ্ছে হ্যালাইড মূলক। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, আর এটা যদি নামকরণ করি দেখো কয় কার্বন, 1 কার্বন 2 কার্বন, তার মানে এটা হচ্ছে ইথাইল হ্যালাইড, এটার নাম হবে ইথাইল হ্যালাইড। আর যদি ক্লোরিন আছে এজন্য বলবো ইথাইল ক্লোরাইড। তো অ্যালকাইল হ্যালাইড, আর যদি আমরা নাম বলি 1 কার্বন 2 কার্বন, এজন্য প্রথম মিথ ইথ, ইথ থেকে ইথাইল, অ্যালকাইল থেকে ইথাইল, ইথাইলের পর এখানে ক্লোরিন আছে যেহেতু ক্লোরাইড বলবো, হ্যালাইড আর ক্লোরাইড, তাহলে ইথাইল ক্লোরাইড। এখন এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, এটা অ্যালকোহলীয়, তোমাদের বইতে এটা দেওয়া আছে জলীয়, জলীয় দিলে এটা হয় না, অ্যালকোহলীয় দিতে হবে। তো অ্যালকোহলীয় জলীয় দিলে কি হয় সেটা আমি দেখাবো, জলীয় দিলে আবার অন্য রিঅ্যাকশন তৈরি হবে, এটা অ্যালকোহলীয় দিতে হবে। এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া করবে, কি হবে, এই জায়গা থেকে ক্লোরিনকে তো নিবে, সাথে এখান থেকে একটা হাইড্রোজেনও নিয়ে যাবে। মানে দেখো এই জায়গাটায় কি কি ছিল, সিএইচ, হাইড্রোজেন, 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 ক্লোরিন, এরকম একটা অবস্থা ছিল। ক্লোরিনটা আমি এ পাশে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন। তো এই জায়গাটায় এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এসে, এই পটাশিয়ামটা পটাশিয়াম আর হাইড্রোক্সাইড, হ্যাঁ, এই পটাশিয়ামটা এসে এই ক্লোরিনকে নিয়ে যাবে, আর হাইড্রোক্সাইডটা এসে এই হাইড্রোজেনকে নিয়ে যাবে। তখন কি হবে দেখো, এই দুজন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরিনকে নিয়ে তৈরি হবে কি পটাশিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ তৈরি হলো। আর হাইড্রোক্সাইড হাইড্রোজেনকে নিয়ে তৈরি হবে কি পানি। এবার এখানে বাকি আছে কি, এখানে বাকি আছে দেখো, আমি যদি এটা উইপড আউট করে দিই, মনে করি এগুলো নিয়ে গেছে সবাই, এরা ভাগযোগ করে নিয়ে গেছে, এখানে দেখো এই দুইটা বন্ধন কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন এই দুইজন সুন্দর মতো বলবে যে ওরা যেহেতু চলে গেছে, তাহলে আমরা কি করি, যুক্ত হয়ে যাই পরস্পর। তো যুক্ত হয়ে এরা হয়ে যাবে অ্যালকিন। বোঝা গেছে কিনা? তো এভাবে আমাদের যে অ্যালকিন যেটা আছে, অ্যালকিনটা তৈরি করতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে। অ্যালকোহল তো এখনো চিনো না, কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে প্রচুর অ্যালকোহল পাওয়া যায়, যেটাকে বলা হয় মদ। মদ বলে যে আমরা সবাই ভালো চিনি, কিন্তু আসলে এটা অ্যালকোহল। এই অ্যালকোহলটা হচ্ছে দেখো, এটা মুছে দেই, CH3। অ্যালকোহলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, তাই না? এই যে অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকের সাথে ক্লোরাইড যুক্ত ছিল, এই জন্য বলছি অ্যালকাইল ক্লোরাইড। এটার সাথে যদি একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে, তখন এটাকে বলবো আমরা অ্যালকোহল। অ্যালকোহল, এটার নামই হচ্ছে আমাদের অ্যালকোহল, যেটা হচ্ছে কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে পাওয়া যায়। কেরু অ্যান্ড কেরু কোম্পানির নাম শুনছো? বাংলাদেশের বিখ্যাত মদের শিল্প। আচ্ছা দেখো, এই অ্যালকোহলকে যদি আমরা এই নিরোধন করি, অ্যালকোহলকে যদি নিরোধন করবো কিভাবে, সালফুরিক অ্যাসিড দিয়ে। সালফুরিক অ্যাসিড প্রচুর নিরোধক, এটা কি করে, এদের পানি শুষে নিয়ে যায়।
তুমি যদি চিনিতে যদি 1 ফোঁটা সালফিউরিক অ্যাসিড দাও, তারপর পুরো চিনি কালো করে ফেলছে, কেন জানো? চিনি থেকে পুরো পানিও শুষে নিয়ে যায়। এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রচণ্ড নিরোধক। তো আমরা কি করব, অ্যালকোহল নেব। তো অ্যালকোহল নিতে গেলে কি করতে হবে, মনে করি এটাই নেই, ইথানলটা নেই, CH3CO2, এখানে আমরা ওই Cl এর জায়গায় OH ঢুকাইলাম। এটার নাম হবে কি, 1 কার্বন 2 কার্বন ইথ, তার সাথে অ্যালকোহল, হোলের অল, তাহলে কি হবে, ইথানল। এটার নাম হবে ইথানল, ইথানল। হ্যাঁ, এটার নাম হবে ইথানল। 1 কার্বন থাকলে হবে মিথানল, 3 কার্বন থাকলে হবে প্রোপানল, এভাবে আসে। তো এটাকে যদি আমরা কি করি, নিরোধন করি, কি দ্বারা নিরোধন করব, এই সালফিউরিক অ্যাসিড দ্বারা, H2SO4। এখানে তাপমাত্রা দিতে হবে কত, প্রায় 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এইখানে কি হবে জানো, এখান থেকে এক অণু পানিও নিয়ে যাবে। এই অ্যালকোহলটা থেকে, যে ইথানলটা আছে, এটা থেকে এক অণু পানি নিবে। পানি নিবে কোত্থেকে, দেখো এখানে ওএস কিন্তু একটা আছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে। না, এখান থেকে তো একটা ওএস আসেই। দেখো এই যৌগ থেকে একটা কি নেবে, পানি নিবে। কে নিবে, সালফিউরিক অ্যাসিড। কেন নিবে, কারণ ও নিরোধক। নিরোধক, এই নিরোধকরা কি করে, পানি শুষে নিয়ে যায়। সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, এই পানি শুষে নিয়ে যাবে। তার মানে এই জায়গা থেকে এখনো পানি শুষে নিয়ে যাবে। শুষে নিয়ে গেলে কি হবে, এখানে পানিতে একটা উৎপন্ন করলো এখনো, আর বাকি রইল কি, এখান থেকে মনে করো পানিটা নিয়ে গেছে, পানিটা আমি সরাই দিই। এখন এই দুইটা যুক্ত হয়ে যাবে পরস্পর, দুইটা যুক্ত হয়ে যাবে আমাদের ইথিন। ওকে, তাহলে কিভাবে আমরা অ্যালকিন বানাতে পারি। এখন এই অ্যালকিনের বিক্রিয়া আমরা শুরুতেই দেখে আসছি। আচ্ছা দেখো, এরা সবার সাথে বিক্রিয়া করবে, কারণ কি, এদের একটা পায়বন্ধন আছে, পায়বন্ধন সহজেই ভেঙে যায়, তাই সহজেই বিক্রিয়া করে। তো প্রথমে আমরা যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেখছিলাম, আমরা ইথিন দিয়ে কাজ করি। বাজে কটা, আচ্ছা দেখো, এটাকে আমরা কি করব, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেব। সংযোজন বিক্রিয়া দিলে কি হয়, নিকেলের প্রভাবকে আমরা আগে দেখছি। এই বিক্রিয়াটা কি হবে বলো, নিকেলের প্রভাবকে যদি হাইড্রোজেন দ্বারা এটার বিক্রিয়া দেয়, তখন হাইড্রোজেন যুক্ত হবে। এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, একটা বন্ধন ভেঙে যায়, ভেঙে দুইটা হাইড্রোজেন দুইটার ভিতরে ঢুকে যায়, তখন আমাদের এখানে কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা দেখছি প্রথমে, যেহেতু অ্যালকিন উৎপন্ন করার সময়। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে ব্রোমিন বিক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। দেখো CH2 ত্রিবন্ধন CH2, এই দেখো, এই যে ব্রোমিন, এই ব্রোমিনের একটা বর্ণ আছে। বর্ণ কি ধরনের বর্ণ, বাদামি। ব্রোমিনের একটা বর্ণ আছে, বর্ণটা আছে বাদামি কালার। এখন এই ব্রোমিনটা যদি আমি এই ইথিনের ভিতর দেই, ইথিনের একটা বোতল আছে, বোতলের ভিতর ব্রোমিন ঢেলে দিলাম, তখন কি হবে, এই ব্রোমিনের বাদামি ধর্ম বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা থেকে আমরা বলতে পারি যে এখানে একটা অ্যালকিন আছে। কারণ এই যে বোতলটা, এটার ভিতরে একটা যৌগ আছে, কি আছে আমরা জানি না, এই বোতলে কি আছে আমরা জানি না, মনে করো কেমিক্যাল এক্স রয়েছে। এখন তোমাকে এটা শনাক্ত করতে হবে এটার ভিতরে কি আছে। এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন না অসম্পৃক্ত, মানে 1 কার্বন বিশিষ্ট নাকি ডাবল বন্ড বা ত্রিবল বিশিষ্ট। তখন তোমাকে এই ব্রোমিন পরীক্ষা করতে হয়। এই ব্রোমিন দ্বারা যখন বিক্রিয়া করবা, তখন কি করে, এই ব্রোমিনও এই সেম এটার মতো
দুইটা হাইড্রোজেন, এই যে এই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে দুই জায়গায় ঢুকে যায়। এই বন্ধনটা ভাঙবে, ভেঙে এখানে একটা ব্রোমিন আসবে, এখানে একটা ব্রোমিন আসবে, রাইট? তাহলে এই বিক্রিয়াটায় এই কাজটা হয়, CH2 এক বন্ধন CH2, এখানে একটা ব্রোমিন আসবে, এখানে একটা ব্রোমিন আসবে। এটা কিন্তু একটু সুন্দর করে লিখি, তাহলে এভাবে লেখা যাবে CH2 Br CH2 Br। এটার নাম কি হবে জানো? এ দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 2 ব্রোমিন কয়টা? দুইটা, 1 2 ডাই ব্রোমো ইথেন, 1 2 দুইটা ব্রোমিন, 1 2 ডাই ব্রোমো ইথেন, রাইট? তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে এই ব্রোমিন পানিটার সম্পৃক্ততা নির্দেশ করে। এটা আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে দেখো, আচ্ছা, এটা আরেকটা পরীক্ষা আছে, সে পরীক্ষাটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে CH2 দুই বন্ধন CH2, এটার সাথে আমাদের কি বন্ধন করবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, এটার সাথে বিক্রিয়া করবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করে? এখানে জারিত করে। কেন জারিত করে? এটার ভিতরে একটা জায়মান অক্সিজেন থাকে। হ্যাঁ, দেখো, একটা জায়মান অক্সিজেন তৈরি হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে আমাদের কি করবে? ইথিলিন গ্লাইকল তৈরি করবে। মানে এখানে একটা ওয়েস, এখানে একটা ওয়েস তৈরি করবে, CH2 দুই বন্ধন CH2 এক বন্ধন। দেখো, এখানে একটা আমাদের ওয়েস তৈরি করবে, এখানে একটা ওয়েস তৈরি করবে। তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটাও কি করবে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি গোলাপি কালার না? গোলাপি কালার। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে গোলাপি কালার। এই গোলাপি কালার বর্ণটাও এটা নষ্ট করে দিবে। তাহলে আমরা দুইটা টেস্ট পেলাম, একটা টেস্ট হচ্ছে ব্রোমিন টেস্ট, একটা টেস্ট হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। তাহলে এটাও বর্ণহীন করে দিচ্ছে, এটাকেও বর্ণহীন করে দিচ্ছে। তো এভাবে অ্যালকিনের বিক্রিয়াগুলো সাধারণত হয়ে থাকে। আচ্ছা, আর একটা দেখবো, সেটা হচ্ছে অ্যালকাইন। ওটা দেখলে আমাদের কাজ শেষ। অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? যে কার্বন সংখ্যা যদি n থাকে, তার দ্বিগুণের চাইতে 2 কম হাইড্রোজেন, দ্বিগুণের চাইতে কত? 2 কম। এটা হচ্ছে অ্যালকাইন। এখন এই অ্যালকাইন কিভাবে প্রস্তুত করতে পারি? অ্যালকাইন, এটা দেখো, অ্যালকাইন আমরা যে ক্যালসিয়াম কার্বাইড আছে না, এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা পানি বিক্রিয়া দিই, ক্যালসিয়াম কার্বাইড, এটা কি চিনো? ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডকে কি চিনো? ফল টল পাকায় এটা দিয়ে, কলা টলা পাকায় ফেলা এটা দিয়ে, এই যে কাঁচা কলা পাকা বানায় ফেলায়, এই সেই ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, এটার সাথে যদি আমি পানি দিয়ে বিক্রিয়া করি, তখন এখান থেকে আমাদের কি কি তৈরি হয়? এখান থেকে আমাদের অ্যালকাইন তৈরি হয়, রাইট? আর কি কি তৈরি হবে এখান থেকে? এই যে আমাদের এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বাস, এটা হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি। এখন অ্যালকাইনের বিক্রিয়া দেখব। আচ্ছা, অ্যালকাইন কি কি ধরনের বিক্রিয়া করবে?
অ্যালকাইনের কয়েকটা বিক্রিয়া তোমার ইয়ার সাথে মিল আছে। আমি উপরগুলোকে মুছে দেবো, উপরগুলো মুছে দিই। হ্যাঁ, এরা তো প্রস্তুতি হয়ে গেল, অ্যালকাইন প্রস্তুতি হয়ে গেল। আমি বিক্রিয়াটা দেবো কেন সময় পাই অ্যালকাইনের। চলো এখন অ্যালকাইনের বিক্রিয়া দেখবো। এই অ্যালকাইন, ওই যে প্রথমে দুইটা বিক্রিয়া ছিল মনে আছে, সি দ্বিবন্ধন সিএস, এই যে প্রথম যে দুইটা বিক্রিয়া ছিল হাইড্রোজেন সংযোজন, এই বিক্রিয়াটাও ও করবে। কয়টা? দুইটা হাইড্রোজেন, আমাদের যে অ্যালকেন হয়ে গেল CH3 CH3, সংযোজন বিক্রিয়াটা যে নিকেলের প্রবাহকে। আরেকটা বিক্রিয়া হয়েছিল যে অ্যালকিনে যে বিক্রিয়াগুলো হয় ওইটাই হবে, সি দ্বিবন্ধন CH, এখানে আমাদের যে ব্রোমিন টেস্টটা ছিল, এই ব্রোমিন টেস্টটা কি হবে, এখানে কিন্তু কয়টা ব্রোমিন হবে, 4টা ঢুকবে, কারণ এখানে বন্ধন কয়টা, 2টা ভাঙবে, প্রতি বন্ধনে 2টা করে ঢুকতেছে। প্রথমে এই বন্ধন ভেঙে 2টা হাত হচ্ছে, 2টা হাতে 2টা ব্রোমিন ঢুকবে, আবার উপরের বন্ধনটা ভেঙে আবার 2টা হাত হচ্ছে, 2টা ব্রোমিন ঢুকবে, মোট কয়টা ব্রোমিন ঢুকবে, 4টা ব্রোমিন ঢুকবে। তার মানে এটা হবে এরকম CH CH, আর ব্রোমিনগুলো এখানে ঢুকে যাবে, ব্রোমিন 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 ব্রোমিন, 4টা হলো, রাইট? তাহলে এটার নাম কি হবে? চারটা ব্রোমিন মানে কি আমরা জানি যে এই অধ্যায়ের একদিক হচ্ছে টেট্রা, 4টা মানে কি টেট্রা, 1 মানে 1 মনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা। তাহলে টেট্রা ব্রোমিথেন, টেট্রা ব্রোমিথেন, তাহলে এটা তৈরি হলো। ওকে, এখন দেখো আমাদের যে আরেকটা বিক্রিয়া আছে সেটা সবচেয়ে ভাইটাল, এগুলো চাইতো, এগুলো তো আমরা দেখছিলাম যে প্রথম ক্ষেত্রে দেখছিলাম মিথেনের ক্ষেত্রে এগুলো হয়। লাস্ট আরেকটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা দেখবো, সি দ্বিবন্ধন CH। দেখো এই বিক্রিয়াটা কি করবে জানো, এই বিক্রিয়াটা তোমার পানি সংযোজন হবে আর কি, পানি। এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য এগুলো মুছে দিই। আচ্ছা দেখো এই জায়গাটা কি কি থাকবে, 20% সালফারিক অ্যাসিড, 2% মার্কুরিক অ্যাসিড, 20% সালফারিক অ্যাসিড, 2% মার্কুরিক অ্যাসিড, এগুলো থাকবে। হ্যাঁ, এগুলো থাকবে, প্লাস হচ্ছে তোমার পানি ইয়াতে থাকবে, যেই তাপমাত্রা থাকবে 80 ডিগ্রি। এই তাপমাত্রাগুলো দিলে এখানে আমাদের ডিরেক্ট হয়ে যাবে অ্যাসিড। প্রথমে অ্যাসিড না তো, প্রথমে অ্যালকোহল হবে, পরে অ্যাসিড হয়। কি কি হলো দেখো, এই যে ইথাইনকে আমরা যদি পানি দেই, পানি দিয়ে যদি 20% সালফারিক অ্যাসিড এবং 2% মার্কুরিক সালফেট দেই এবং 80°C তাপমাত্রা দেই, তখন এটা তৈরি হয়ে যায় অ্যালডিহাইড। হ্যাঁ, এই যে মূলকটা আছে না, এই মূলকটার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক, এই মূলকটার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক। আর এটা দেখো কয় কার্বন বিশিষ্ট, 1 কার্বন 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট, তাই এটার নাম হবে কি, মিথ ইথ। তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। আচ্ছা দেখো এদের আর বিক্রিয়া তো হচ্ছে, এগুলো ছাড়াও এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এদের প্রস্তুতি, এদের বিক্রিয়া, এদের নাম টাম সবকিছু আমরা দেখলাম। এরপর আমরা দেখব যে হাইড্রোকার্বন ছাড়াও আমাদের আরো কিছু যৌগ আছে,
যেমন এই যে আমাদের চলে আসলো মিথানল, অ্যালডিহাইড, কিটোন আছে, তারপর আমাদের অ্যাসিড আছে, আরো কিছু যৌগ থাকে অ্যাসিড। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের এই হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। দেখো এটা একটা হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন থেকে কিন্তু আমাদের এখানে একটা অ্যালডিহাইড উৎপন্ন হলো, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড উৎপন্ন হলো। তো এভাবে এই যে এগুলো থেকে যে উৎপন্ন যে যৌগগুলো রয়েছে ওগুলো হচ্ছে যেমন এরকম থাকবে। ইথানল আমি আর গ্রুপ দিয়ে প্রকাশ করি এটাকে। অ্যালকোহল উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে, অ্যাসিড উৎপন্ন হবে। এই যে এগুলো যে উৎপন্ন হবে এদের উৎপন্ন কিভাবে হয়, এদের আরো কি কি বিক্রিয়া আছে, এদের যে কনভার্সন আছে, এই সব কিছু নিয়ে পার্ট 2-তে হচ্ছে আমরা আলোচনা করব, প্লাস হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো পার্ট 2-তে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।